আমার নেতা চব্বিশে মানবী বলছেন আপনারা প্রস্তুত থাকুন, প্রয়োজনে আবার আমরা রাজপথে দাঁড়াবো। আপনাকে প্রস্তুত থাকেন রাজপথে দাঁড়াবার জন্য? আমার নেতা জনাব তারেক রহমান উনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পাশে উপস্থিত হবেন। আমরা কি ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য যাওয়ার জন্য প্রস্তুত আছি? আপনারা কি সবাই ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য যাবেন? আপনারা দুই হাত তুলে সেটা দেখান ইনশাআল্লাহ। ছাত্র জনতা বিপ্লবের কারণে, গণঅভ্যুত্থানের কারণে আজকে আমরা নতুন ভাবে এবং এই সময়ে আমরা আমাদের নেতা বলেছেন তারেক রহমান সবার আগে বাংলাদেশ, সবার আগে সবাই আগে। অতীত আমি কখনো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের বিপক্ষে কোনো কাজ করতে দেয়নি বা করি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনারা দোয়া আল্লাহ যদি রহমত করেন, বাংলাদেশের জনগণের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো আমি পূরণ করে দেব না ইনশাআল্লাহ তাআলা। এই 17 বছরে তাদের লক্ষ্য ছিল একটাই, প্রথমে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। তারা চেয়েছিল -2 ফর্মুলা তারা বাস্তবায়ন করার জন্য আলোচে বিভিন্ন রকম মামলা করেছিল। চেয়েছিল যাতে আমার দেশে কিছু কাজ করে আমাদের নেত্রী তারেক রহমান করতে পারে। আল্লাহ রহমতের আমার ইমানি শক্তি এমন শক্তি তৈরি করে দিয়েছে আল্লাহ, সেই কারণে আল্লাহ রহমতে কেউ আমাকে কিছু করতে পারেনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসেছে, তারাও একই জিনিস করতে আমার নেতা, আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে অনেক কৌশল করেছেন, অনেক রকম কিন্তু আল্লাহ পাকের রহমতে সেটাও তারা কিছু করতে ব্যস্ত হয়েছে। আজকে আমরা মুক্তভাবে আপনার কাছে এসেছি, সেই জন্য আল্লাহ পাকের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ, আপনি জানেন। সেই সাথে আমাদের সামনে এখন নির্বাচন আসবে, ডিসেম্বর মাসে নির্বাচন দিবে এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের ব্যবস্থা করুন, যার মাধ্যমে জনতা কিনতে পারে এবং নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসতে পারে।